মানে মাস গেলেই 1000-1200 টাকা দেবে তো? যা লাগে লাগুক, এটা ধরো আর গাড়ি থেকে নামো, ধরো। দেখো আমি তোমার ভালোর জন্য বলছি, আমার কথাটা শোনো। হ্যাঁ, তোমার কথা ফোনে শুনে আমার যা ভালো হয়েছে না, এরপর সামনাসামনি বসে শুনলে ডাইরেক্ট আমাকে ওপরে চলে যেতে হবে। আমি জানতাম না তোমার আমার উপর এত রাগ। আমিও জানতাম না যে তোমার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি। কাল রাতে ওইভাবে কথা বললে, আজকে এসব বলছো। তুমি তুমি ফোনে কত ভালো করে কথা বলতে। এখন আর বেশি নাটক করো না। হ্যাঁ, নাও বাসে চলে যাও, ধরো। ঠিক আছে, বাসেই চলে যাব। আর তো 6টা মাস, তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করে তোমার সব দেনা শোধ করে দেবো। কতদিন থাকলে তো। মানে কি বলতে চাইছো কি তুমি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কবে হবে বলতো? বিয়ের আগে কত ভালো ভালো কথা বলতো, আর এখন কোথায় কোথায় রাগ। রাগ আসাটাই তো স্বাভাবিক। আমার মিসড কল দেওয়ার ভুলের জন্য আমি ভুগছি, কিন্তু তোর মিসড কল দেওয়ার ভুলের জন্য ও ভুগছে। এখন কি হবে জানি না। আস্তে আস্তে ওর মন জেতার চেষ্টা কর, দেখবি ও একদিন ঠিক বদলে যাবে। মা, আমি আসছি। এটা আবার কার নাম্বার? এটা আমার নতুন নাম্বার, সেভ করে নিও। আমার বন্ধুর থেকে নিয়েছি, বাইরে টাইরে যাই সেফটির জন্য। আমি কোনো টাকা ভরিয়ে দিতে পারবো না। কেন? বিয়ের আগে তো ভরিয়ে দিতে। একদম পুরনো কথা তুলবে না। এমনি চাইছি নাকি, ধার চাইছি। খাতা লিখে রেখো। আবার কি? ঘরে গিয়ে শুচ্ছ না কেন? আমি মেয়ে হয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে, আর তুমি ছেলে হয়ে নিজের উপর কোনো কন্ট্রোল নেই। তুমি ভাবো একসাথে শুলে কিছু হয়ে যাবে, ওই ভয় তুমি বাইরে গিয়ে শো, তাই না? এক বিছানায় শুলেই বাচ্চা হয় না, নিজের ওপর ভরসা থাকলে ঘরে গিয়ে শো। নিজেকে বেশি শিয়ানা মনে করে। এ বেড়াল সে বেড়াল নয় যে মাছ দেখলেই মাছ খাবে। যা খুশি বলো, সময় আসলে আমিও দেখাবো যে আমি কি করতে পারি।